বলছি যে সূর্য তো এখনো বাড়ি ফেরেনি, পাড়ার লোকজন যদি ওকে ধরে মারধর করে কি করব? না না আমি চাই আমি বাবাকে নিয়ে আসি। আরে বাবার সাথে কথা হয়েছে আমার, শোনো এক্ষুনি কথা হয়েছে 5 মিনিট আগে। বাবা ঠিক আছে, কিচ্ছু হয়নি বাবার। নাও থাকতে পারে। ঠিক থাকবে মামুনি, সবাই ঠিক থাকবে, আমার জন্য কারোর কোনো ক্ষতি হবে না। তুমি একটু শান্ত হও মামুনি প্লিজ। সেগুলো আমি সত্যি জানতাম না, আমি সত্যি জানতাম না। শ্যামলী, তুমি ওদের কাছে জানতে চাওনি কেন ওরা এরম করলো? ঠাম্মি, জানতে চেয়ে কোনো লাভ হতো না। আমরা তো সবাই ওখানে ছিলাম, আমরা তো দেখলাম শ্যামলী যা বলার জোর গলাতেই বলেছে। ও তো সবার সামনে বলেছে যে ওরা ওকে ঠকিয়ে এইসব ভিডিও বানিয়েছে। সেই জন্যই তো ওটা ছেড়ে চলে এসেছে। ছেড়ে দিয়ে কি কোনো লাভ হলো রোহিণী দিদি? জোড়াবাড়ির গায়ে যে কলঙ্ক লেগে গেল, এত বড় একটা কালি লেগেছিল জোড়াবাড়ির গায়ে, আমি ভেবেছিলাম সেই কালি মুছবো, উল্টে আরো কালি লেপে দিয়ে চলে এলাম। আমি তো বুঝতেই পারছি না এবার আমি কি করব। এই শোটা ছেড়ে দিয়ে আদৌ কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো? আদৌ কি কলঙ্ক থেকে মুক্তি পাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। শ্যামলী, এবার আমরা কি করব বলে দাও। কিচ্ছু না ঠাকুর, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। এখন অদৃষ্টের উপরে সব ছেড়ে বসে থাকতে হবে আমাদের। আমি থাকতে এত বড় অন্যায় হয়ে যাবে, সেটা চুপচাপ মুখ বুজে সহ্য করবো, সেটা হতেই পারে না। যতদিন আমি আছি আমি অন্যায়ের প্রতিবাদ করবই। প্রয়োজন পড়লে কালকে আমি প্রত্যেকটা বাড়ি যাব, পাড়ায় যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যাব, গিয়ে হাত জোর করে বলবো যে আমি যেটা বলেছি না, যেটা আপনারা দেখেছেন সবটা অভিনয়, সবটা মিথ্যে, আমি বানিয়ে বলেছি, মিথ্যে কথা বলেছি, আমি বলবো। মিথ্যে বললেই বা ওরা বিশ্বাস করবে কেন? ঘটনাটা তো আর মিথ্যে নয়, আর যেভাবে ওরা বলছে সেটা। হ্যাঁ ওটাই তো আমি সেই কথাটাই বলবো, যে ওরা নিজেদের স্বার্থে অন্যভাবে সবার কাছে পেশ করেছে, অন্যভাবে তুলে ধরেছে বিষয়টাকে, শুধুমাত্র নিজেদের শো চালানোর স্বার্থে। আর তার ফল আমার স্বামীকে ভুগতে হয়েছে, আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি সবটা বানিয়ে বলেছি, শোয়ের জন্য বানিয়ে বলেছি, আর তারপরেও যদি এই কলঙ্ক থেকে আমি মুক্তি না পাই তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব, আমি বাড়িতে থাকবো না। আর কতবার এই সংসার সমস্ত কিছু ছেড়ে চলে যাওয়ার কথা বলবে তুমি? এটা ছাড়া কি আর কোনো সলিউশন নেই তোমার কাছে? চিয়ার্স। গলার কাঁটা দূর হয়েছে, এবার তৃষাই হবে হেসেলের হিরোইন। একদমই, কোনো টেনশন করবেন না। জেসমিন, অত এক্সপ্রেশন না দিয়ে ফোনটা ধরুন। আর
স্পিকারে দেবেন। আমাদের এখন সব খবরই রাখতে হবে। এমনিতে মহিলা শ্যামলী শো থেকে বেরিয়ে যাওয়ার পরে খুব একটা খুশি ছিল না। দেখি তো কি বলছে। হ্যাঁ জাসমিন, আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা কেউ ভাইরাল করে দিয়েছে। হোয়াট? ইয়েস, সোশ্যাল মিডিয়াটা খুলে একবার চেক করুন। মানুষকে আমরা যেটা দেখাই, মানুষ টেলিভিশন দেখে সেটাই বিশ্বাস করে, আর সেখানে আমরা কি দেখাচ্ছি একটা সত্যি টপ টু বটম মিথ্যে। এটা কি হচ্ছেটা কি? আর শ্যামলী ও কি করলো? ও কিন্তু ভয় না পেয়ে পুরো ঘটনাটা সামনে এনেছে। সোশ্যাল মিডিয়া খুলে একবার দেখুন, শোটা না কেউ দেখবে না বলছে। আমার তো এবার বিরক্ত লাগছে পুরো ঘটনাটায়। আমার তো মনে হচ্ছে শোটার সাথে অ্যাসোসিয়েটেড না হওয়াই উচিত ছিল। হ্যালো, কি করে হয় এটা? এটা বললে তো হবে না। আমরা একটা কথা শুনবো না। এতগুলো টাকা নিয়েছেন আপনি আমাদের থেকে, ভালো করে শুনে নিন ডিরেক্টর বাবু। এই শোটাও করতে হবে আর তৃষাকেই জেতাতে হবে। শো যেন কোনো মতেই বন্ধ না হয়, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ রয়েছে।